আমরা কলপিটস অসিলেটরের 3টা কোয়েশ্চেন সলভ করব, তাহলে আমাদের কলপিটস অসিলেটরের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে বলা হচ্ছে ডিজাইন আ কলপিটস অসিলেটর ফর অ্যান অসিলেশন ফ্রিকোয়েন্সি অফ 10 কিলোহার্টজ, মেক অ্যাজাম্পশনস ওয়্যার নেসেসারি। ঠিক আছে, তার মানে আমাকে একটা ডিজাইন করতে বলছে কলপিটস অসিলেটর যার অসিলেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ। আমাকে বলে দিচ্ছে তোমার যদি অ্যাজাম্পশনস দরকার হয় তুমি অ্যাজিউম করে নিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা ভ্যালুগুলোকে অ্যাজিউম করতে পারবো, তাই না? আচ্ছা, তো আমাদের কলপিটস অসিলেটরের ফার্স্ট আমাদের ডায়াগ্রামটা নিয়ে আসতে হবে এবং তারপর হচ্ছে ভ্যালু গুলা সেট করতে হবে, তাই না? এভাবেই তো আমরা ডিজাইন করে থাকি। ঠিক আছে, কলপিটস অসিলেটরটা নিয়ে আসি। ওকে, তো ফাইন, কলপিটস অসিলেটর চলে আসছে। আমাদের সি ওয়ান আর সি টুর ভ্যালু লাগবে, রাইট? এখন আমরা সি ওয়ান আর সি টুর ভ্যালু ধরে নিই যে সি ওয়ান আর সি টুর ভ্যালু এবং এল এর ভ্যালু এগুলো হচ্ছে সি ওয়ান সি টুর ভ্যালু হচ্ছে আমাদের আমরা জানি আমাদের বিটা সমান যেটা সেটা হচ্ছে সি2 বাই রাইট, মানে ফিডব্যাক গেইন। আর আমাদের এ সেটা সমান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল সি1 বাই সি টু, রাইট? আচ্ছা, এই পর্যন্ত আমরা জানি। এখন আমাদের সি এই ভ্যালুগুলোকে অ্যাজিউম করে নিতে পারি আমি, যাতে আমাদের অসিলেশন ফ্রিকোয়েন্সি হয় হচ্ছে 10 কিলোহার্টজ। তো সি এর ভ্যালু অ্যাজিউম করে নিই। ধরে নিচ্ছি সি ওয়ান ইকুয়াল টু 0.1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এখন আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের যে ফর্মুলা সেটা আমরা ক্লাসে প্রুফ করে আসছি, সেটা হচ্ছে এরকম। এফ ইকুয়ালস টু সেটা হচ্ছে এরকম, তাই না? আমাদের এফ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এই যে 1/2 পাই এল সি ইকুইভ্যালেন্ট কি ছিল আমাদের? আমরা জানি যে আমাদের সি ক্যাপাসিটর দুইটা সিরিজে থাকতো, তাই না? এই যে ক্যাপাসিটর দুইটা সিরিজে থাকতো বিকজ এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতো না। এজন্য আর কি সি ইকুইভ্যালেন্ট হচ্ছে বেসিক্যালি সিরিজে থাকার জন্য হয়। আমরা প্রুফ করে আসছিলাম, তাই না? আচ্ছা, তো এখান থেকে যদি আমি এল এর ভ্যালু বের করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, রাইট? এল এর ভ্যালু যদি বের করি আর আর1 আর আর এফ এই ভ্যালুগুলোকে যদি বের করতে পারি তাহলে আমাদের মোটামুটি জাস্ট ডিজাইন হয়ে যাচ্ছে। তো অসিলেশন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 10 কিলোহার্টজ, তার মানে 10 কিলোহার্টজ হচ্ছে আমার এফ, রাইট? আমরা জানি এফ ইকুয়ালস টু 1/2 পাই √ওভার এল সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত? সি ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দুইটা সিরিজ আছে, তার মানে হচ্ছে গুণফল বাই যোগফল, উইচ মিন সি স্কোয়ার বাই 2 সি। তাহলে এটা হবে হচ্ছে সি/2। ওকে, সি/2 সেটা কত? 0.1 ডিভাইডেড বাই 2, 0.05 মাইক্রো ফ্যারাড। আচ্ছা, এখান থেকে আমরা এল এর ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। এফ হচ্ছে আমাদের 10K, which means 10 into 10⁻³ equal to 1/2 পাই √ওভার এল সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? 0.05। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম দাঁড়ায় 1/4 পাই এল 0.05 ইকুয়াল টু 10 into 10⁻³ স্কোয়ার। দুই পাশে স্কোয়ার করছি, এখান থেকে এল এর একটা ভ্যালু পাই আমরা, সেটা হচ্ছে কত আসে একটু দেখি আমি। 1/4 into 3.116 স্কোয়ার into 0.05 into 10 to 10⁻³ স্কোয়ার। আসতেছে হচ্ছে 5.06 ন্যানো হেনরি। ক্লিয়ার? তো আমরা এল এর ভ্যালু পেয়ে গেছি, এখন সেট করে দিই ভ্যালুগুলো। এল এর ভ্যালু পড়বে হচ্ছে 5.06 ন্যানো হেনরি, সি ওয়ান সেটা হচ্ছে 0.1 মাইক্রো, সি টু 0.1 মাইক্রো। এখন আমাদের আর এফ আর আর1 এর ভ্যালু লাগবে, তাই না? তো আমরা লাস্ট ক্লাসে প্রুফে দেখে আসছি আমাদের এ গ্রেটার দ্যান অর ইকুয়াল সি1/সি2 হয়, অর্থাৎ
এ মানে কি এখানে যেহেতু নন ইনভার্টিং টার্মিনাল ইনভার্টিং কনফিগারেশন উইচ মিনস আর এফ বাই আর ওয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল সি ওয়ান বাই সি টু হবে, রাইট? অর্থাৎ এই রেশিওটাকে সবসময় সি ওয়ান বাই সি টুর চেয়ে বড় অথবা সমান হইতে হবে। তো আমরা সি ওয়ান সি টু কে ইকুয়াল ধরে নিছি, তার মানে আর এফ বাই আর ওয়ান ইকুয়ালস টু সি বাই সি উইচ মিনস ওয়ান। তাহলে আর এফ আর আর ওয়ানটাকে সমান লিখতে হবে, রাইট? এখান থেকে যদি এই কাজটা করতে পারি, আর ওয়ান কে আমরা ধরি ওয়ান কে, আর এফ কে তাহলে ওয়ান কে লিখতে পারবো, রাইট? আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আমাদেরকে সলভ করতে বলতে পারে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করার পর আমাদেরকে বলা হচ্ছে যে সি ওয়ান আর সি টু যদি ইকুয়াল হয়, এল যদি এত হয়, তাহলে অসিলেশন ফ্রিকোয়েন্সি আমাকে বের করে দাও। তো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি অসিলেশন ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে 1/2 পাই রুট ওভার এল সি ইকুইভ্যালেন্ট, রাইট? সি ইকুইভ্যালেন্ট কত হবে এখানে, যেহেতু দুইটা ইকুয়াল, উইচ মিনস সি স্কোয়ার বাই টুয়াইস সি, উইচ মিনস সি বাই টু, তাই না? কি লিখলাম এটা, সি বাই, আচ্ছা। তো অসিলেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলো হার্টস। তো সি এর ভ্যালু বের করতে বলছে 10 কিলো, উইচ মিনস 10 to 10 to the power 3 ইকুয়াল টু 1/2 পাই এল ইন্টু সি বাই টু, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা এল এর ভ্যালু কিন্তু এবার দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে সি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই না? রাইট, ওকে ফাইন। তো এই প্রবলেমটাও সলভ করে ফেললাম। আচ্ছা, এখন আসি আমাদের একটা বড় প্রবলেম আছে, এই প্রবলেমটার কাছে। ঠিক আছে, তো আমাদেরকে বলা হচ্ছে যে সি ওয়ান এর ভ্যালু দিয়ে দিছি তোমাকে, সি টুর ভ্যালু দিয়ে দিছি, এল এর ভ্যালু দিয়ে দিছি তোমাকে, তুমি আমাকে বিটা বের করে দেখাও। আচ্ছা, তো বিটার জন্য আমাদের যে কাজটা করতে হইতো, বিটা কি ছিল আমাদের জন্য? বিটা ছিল হচ্ছে সি টু ডিভাইডেড বাই সি ওয়ান, রাইট? বিটা ছিল হচ্ছে সি টু ডিভাইডেড বাই সি ওয়ান। এখন সি টু কত আমাদের? সি টু হচ্ছে 5 মাইক্রো, আর সি ওয়ান হচ্ছে 1 মাইক্রো, উইচ মিনস 5। তাহলে বিটার ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, তো 2 নম্বরে বলছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের করে দেখাও। এফ ইকুয়ালস টু 1/2 পাই রুট এল সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সি স্কোয়ার, সরি, সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু। সি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, সি টুর ভ্যালু দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের এল এর ভ্যালু দেওয়া আছে, তাই না? তো মোটামুটি সব ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা ভ্যালু বের করতে পারবো। 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে আর ওয়ান যদি 1 কিলো হয়, তাহলে মিনিমাম ভ্যালু অফ আর এফ বের করো। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। আমরা জানি আমাদের এ যেটা, সেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল হয় হচ্ছে সি ওয়ান বাই সি টু এর, রাইট? এখন এ মানে হচ্ছে একটা নন ইনভার্টিং ইনভার্টিং কনফিগারেশন, বারবার কেন এটা মিস করতেছে আই ডোন্ট নো। ইনভার্টিং কনফিগারেশন উইচ মিনস আই উইল হ্যাভ এফ আর এফ বাই আর ওয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল সি ওয়ান বাই সি টু। অর্থাৎ আর ওয়ান কে বলে দিচ্ছে আমাদের আর এফ বাই আর ওয়ান কত, আর ওয়ান 1 কে গ্রেটার দ্যান অর ইকুয়াল সি ওয়ান কত, সি ওয়ান হচ্ছে 1 আর সি টু হচ্ছে 5। তার মানে আর এফ এর মিনিমাম কতটুকু ভ্যালু হইতে হবে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইকুয়াল আছে, ঠিক আছে, সাইনটা ইকুয়াল ধরে নিচ্ছি। তাহলে আমাদের আর এফ এর ভ্যালু কত? আর এফ এর ভ্যালু আসতেছে কিন্তু হচ্ছে কত, 1/5, which means 0.2, রাইট? 0.2। অর্থাৎ অসিলেশন দেওয়ার জন্য আর এফ এর ভ্যালু মিনিমাম হইতে হবে হচ্ছে 0.2 কিলো ওহম, রাইট? দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু। এই ভ্যালুটা যদি মিনিমাম হয়, তাইলেই বেসিকলি আমরা অসিলেশন দেখতে হবে। এর উপরে হইতে পারে, কোনো প্রবলেম নাই, বাট এই ভ্যালুটাকে হইতে হবে হচ্ছে মিনিমাম 0.2 এর সমান, 0.2 কিলো ওহম সমান। বুঝতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের কলপিটস অসিলেটরের আলোচনা। কলপিটস অসিলেটরের ম্যাথও কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো মোটামুটি অসিলেটর থেকে আমরা নেক্সট পার্টে শিখবো হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর। তারপর অসিলেটর কমপ্লিট হয়ে যাবে টোটালি। তারপর হচ্ছে আমরা বোট প্লট শিখবো।